ফজরের নামাজের ওয়াক্ত, জহরের নামাজের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত, মাগরিবের নামাজের ওয়াক্ত, এশার নামাজের ওয়াক্ত, পাঁচ। কোন নামাজের ওয়াক্ত কখন? তিরমিজির হাদিস, নামাজের সানা সহি। আগে খাবার খেয়ে নিন, তারপরে নামাজ পড়ে নিন। আসরের নামাজ ত্যাগ করলে সব শেষ। কাজা নামাজের কাফারা কি? খুতবা চলাকালীন সময় দুই হাঁটু পটে লাগিয়ে বসা নিষেধ। জামাতে নামাজ পড়লে 27 গুণ। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত। প্রথম ইবাদত নামাজ। নামাজে যা নিষিদ্ধ পড়ে দেখুন। মাগরিবের আজানের পর 2 রাকাত সুন্নত। জহরের আগে 2 রাকাত সুন্নত পড়া যায়। শুক্রবারের পর 4 রাকাত সুন্নত। বেতের নামাজ শেষ নামাজ। বেতের নামাজ শেষ নামাজ রাতের। ফজরের নামাজ। জহরের নামাজের ওয়াক্ত কখন? আসরের নামাজের ওয়াক্তের টাইম, মাগরিবের নামাজের টাইম, এশার নামাজের টাইম, 12 তাকবীরে ঈদের নামাজ, 12 তাকবীরে ঈদের নামাজ, 12 তাকবীরে ঈদের নামাজ, আসরের নামাজের টাইম, ঈদের খুতবা উটের পিঠে দিয়েছেন রসুল, ঈদের নামাজ 12 তাকবীর। অনেকগুলো হাদিস আছে। ঈদগাহে এক দিক দিয়ে যাবে, অন্য রাস্তায় দিয়ে আসবে। 7টা অঙ্গ সেজদা করে। সহু সেজদা। সূর্যগ্রহণ নামাজ কীভাবে আদায় করবে? সুন্নত মুআক্কাদা 12 রাকাত নামাজ। সুনানে নাসাই হাদিস। সালাম ফিরার পর এই দোয়া পড়বে। সামনের কাতারে ফজিলত কি? সেজদা করার নিয়ম কি? বেতের নামাজের রুকুর পরে দোয়া কুনুত, বেতের নামাজের রুকুর পরে দোয়া কুনুত পড়তে হবে। রব্বানা লাকাল হামদ। সঠিক নিয়মের রুকু সেজদা। ঠান্ডা ও গরমের সময় নামাজের টাইম। নামাজ মাটিতে হাত রেখে দাঁড়াতে হবে। মাগরিবের নামাজের ওয়াক্তের টাইম। মাগরিবের আজানের পর 2 রাকাত নামাজ। ভুলা লাগলে যেদিকে এসে সেদিকে নামাজ। বেতের নামাজের দোয়া কুনুত। বেতের নামাজের দোয়া কুনুত। বেতের নামাজে 1 রাকাত। 70 উপর বদ-দোয়া কুনুত। সানা সুবহানাকা। মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ। 2 সময় নামাজ পড়া নিষেধ, বুখারী হাদিস। 2 সেজদার মাঝখানে কী দোয়া পড়বেন? বাম পা বিছিয়ে বসতেন নামাজে। বদ-দোয়ার নজর নামাজ। বাদাল জুমা 4 রাকাত। ফজরের ওয়াক্তের টাইম। পায়ের ফাঁকে জুতা রেখে নামাজ পড়া যাবে। জুতা পরে নামাজ হবে। রুকুতে হাঁটু জড়িয়ে ধরা। সেজদা যাওয়ার সময় আগে 2টি হাত যাবে। নামাজ সংক্ষিপ্ত হবে। নামাজের সেজদা যাওয়ার সময় আগে হাত 2টি যাবে, তারপরে হাঁটু যাবে। নামাজ পড়ার অবস্থায় বাম দিকে থুতু ফেলতে পারেন ইনশাল্লাহ। কোন জিনিস নামাজ নষ্ট করে? নফল নামাজ ঘরে পড়তে হবে, দলিল। 12 বছর একটানা আজান দিলে জান্নাতের গ্যারান্টি, ইবনে মাজাহ হাদিস। শাসকরা দেরিতে নামাজ পড়বে। 50 ওয়াক্ত নামাজ ছিল। মধ্যবর্তী নামাজ কোনটা? দেখেন হাদিস, তিরমিজি হাদিস। সুনানে নাসাই। ফজরের নামাজের টাইম। 6 তাকবীরে ঈদের নামাজ দলিল কোথায়? 6 তাকবীরে ঈদের নামাজ হানাফি মাযহাবরা পড়ে, এটার দলিল কোথায়? এটা দলিল পাওয়া যাচ্ছে না। আজান 2 বার, একামত 1 বার। মহিলা মুক্তাদি একা হলেও পিছনে দাঁড়াতে হবে ইমামের সামনে। মহিলা মুক্তাদি একা হলেও পিছনে দাঁড়াবে, ইমাম দাঁড়াবে সামনে। ধীর স্থিরভাবে রুকু সেজদা হবে।
সেজদায় দোয়া কবুল হয়। তারাবির নামাজ 3 দিন জামাতে রসুলুল্লাহ পড়েছেন। ঈদের নামাজ 12 তাকবীর, কোন হাদিস? ইবনে মাজাহ, তিরমিজি, অনেকগুলো হাদিস আছে। ঈদের নামাজ 12 তাকবীরের দলিল মেলায় অসংখ্য। সালাম ফিরার পর আমাদের দিকে ঘুরে বসতেন রসুলুল্লাহ। কসর নামাজ পড়ার দলিল 19 দিন, বুখারী হাদিস। কোথায় হাত বাঁধলে নামাজ হবে না? 3টি জিনিস নামাজ নষ্ট করে। নফল নামাজ ঘরে পড়তে হবে, দলিল। আগে খাবার খেয়ে নিন, তারপরে নামাজ। খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়ুন, মুসলিম শরীফের হাদিস। খুতবা চলাকালীন কথা বলা নিষেধ। ছাগল রাখার জায়গাও নামাজ হবে ইনশাআল্লাহ, দলিল। আত্তাহিয়াতু দিয়েও নামাজ হবে, ইবনে মাজাহ। কোন নামাজ কোন টাইমে পড়বেন? সুনানে আন-নাসাই হাদিস নাম্বার 504। প্রথম ইবাদত নামাজ। আব্দুল্লাহ বিন মাসউদ জিজ্ঞেস করছিলেন। সেজদার দোয়া কবুল হয়। পেশাবের চাপ আসলে নামাজ হবে না। নামাজ শুরু হলে পেশাব যাওয়ার মনস্থ করলে আগে পেশাব করুন, ইবনে মাজাহ হাদিস। সুন্নাতে মুআক্কাদা দৈনিক দিন 12 রাকাত নামাজ। রফি উদান কখন? সহিহ মুসলিম শরীফ হাদিস। দেখেন, তাড়া থাকলে 2 রাকাত সুন্নত নামাজ, মানে এটা জহরের বলা হয়েছে আর কি। জানাজা নামাজ পড়ার নিয়ম। মহিলাদের মসজিদে জামাতের নামাজ। বাড়িতে কোন নামাজ পড়বেন? ফরজ নামাজের পর দোয়া কবুল। দেখেন হাদিস। ইকামত হলে অন্য নামাজ হবে না। প্রত্যেক আজানের পর 2 রাকাত নামাজ আছে। জিবরাইল আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ শিখাই দিলেন। রাসূল বলেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রেনিং দিলেন জিবরাইল। তাফসিরে তাফহিমুল কোরআন সূরা বনী ইসরাইল আয়াত 78। সুনানে আদ-দাউদ হাদিস নাম্বার 393। হযরতে জিবরাইলের নামাজ ট্রেনিং দিলেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন আছে কি? আছে। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন আছে কি? সূরা রুম আয়াত 73। নামাজের সামনে সুতরা কি হাদিসে আছে? নামাজে তাড়া থাকলে তাড়াহুড়া করে শোনা। দোয়ায় মাসুরা। 2 রাকাত নামাজ, 4টা রুকু। সেটা হলে কোন নামাজ? শোয়া মানুষের সামনে নামাজ হবে কি? মহিলাদের মসজিদে যাওয়া। শুক্রবারের ফজিলত। জুমার দিনের ফজিলত। জামাতে নামাজে ধীরে যাও। সন্তানকে কোলে নিয়ে নামাজ পড়া। রুকু এবং সেজদার দোয়ার তাসবিহ। কিয়ামতে প্রথম হিসাব কি দিয়ে শুরু? পায়ে পা মিলা, কাঁধে কাঁধ মিলা, রাসূলুল্লাহর নির্দেশ, বুখারী হাদিস। বেতের নামাজে দোয়া কুনুত কখন পড়তে হয়? রুকুর পরে দোয়া কুনুত পড়তে হবে, বুখারী হাদিস। যারা ফজরে বোধ পায় না তার কানে শয়তান পেশাব করে দেয়, বুখারী হাদিস। ইম্পোর্টিং। জুমার দিনে গোসল করতেই হবে। জুমার দিনে রোজা রাখা নিষেধ, বুখারী মুসলিমের হাদিস। নামাজ ভুল করলে ইমামের দায়িত্ব, বুখারী হাদিস। মুক্তাদির কোনো দায়িত্ব নেই। নামাজের দৃষ্টি সেজদার জায়গায় থাকতে হবে, এদিক সেদিক করা যাবে না, বুখারী হাদিস। মুয়াজ্জিমের বেতন নিষেধ। আগে খাবার খেয়ে নিন, পরে নামাজ পড়ুন। এই হাদিসটা প্রায় অন্য জায়গায়, বহু জায়গায় পাইলাম। তাশাহুদের আঙ্গুল উঁচু থাকবে। সাহু সেজদা কীভাবে দিবেন? দেখেন দলিল। কোন মানুষ নামাজকে মেরে ফেলবে? তিরমিজির হাদিস। মৃত্যুর পরিণতিটা কত বড় হতে পারে? দেখেন হাদিসটা, বুখারী হাদিস। অসুস্থ ব্যক্তির নামাজ শুয়ে নামাজ পড়ার দলিল। দেখুন কিভাবে শুয়ে নামাজ পড়বেন। দ্বিতীয় আজান চালু করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী হাদিস। উযু শুরু এবং শেষ কি বলবেন? দেখেন নামাজের তাশাহুদের অর্থ, নামাজের দরুদ ইব্রাহিমের অর্থ,
দোয়া কুনুতের অর্থ নামাজ না পড়লে টেনশন অভাব থাকবেই। তিরমিজির হাদিস, ইবনে মাজাহ হাদিস। সূরা তাহা 14 নম্বর আয়াতের ব্যাখ্যা। এরপরে সালাম ফেরানোর পর ইমাম কোন নামাজে ঘুরে বসে? প্রত্যেক নামাজে ঘুরে বসে। হানাফির একটা মন গড়া মন্তব্য পেয়েছে শুধু ফজর আর আসর। ফজর এশার নামাজের ফজিলত, ইবনে মাজাহ হাদিস। জামাতবদ্ধ না থাকলে নামাজ পড়লো জাহান্নাম। জামাতের সঙ্গে না থাকলে, জামাতকে সমর্থন না দিলে জামাতের সাথে না থাকলে, সমর্থন না দিলে, সাপোর্ট না করলে নামাজ পড়লো জাহান্নাম। তিরমিজি হাদিস, মিশকাত শরীফের হাদিস। নামাজের দোয়া মাসুরে এই দোয়া পড়তে হবে, বুখারী হাদিস। বেতের নামাজের দোয়া কুনুত এই দোয়া পড়তে হয়। দেখেন কি সুন্দর। ভুল নামাজের সংশোধন, বুখারী হাদিস 482। 2, হকপন্থী মুসলমানদের করণীয় কি? হকপন্থী মুসলমান, বুখারী হাদিস। এবার আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টির হাদিস। নামাজ ভুল কবুল হয়েছে কি হয় নাই কিভাবে বুঝবেন? দেখেন, শুয়ে নামাজ পড়ার পদ্ধতি। যারা শুয়ে নামাজ পড়বেন, সন্তানকে নামাজের আদেশ, মিশকাতুল মাসাবি হাদিস। ঠান্ডা গরমের নামাজের টাইম, দেখেন মিশকাতুল মাসাবি হাদিস। নবীজি সালামের জবাব দেয়, দেখেন মিশকাতুল মাসাবি হাদিস। জুতা পরে নামাজ হবে, হাদিস। জুতা পরেই নামাজ হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছিলেন, তারপরে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বপ্ন দেখেছেন, হাদিস। মিশকাতুল মাসাবি। মসজিদে আতর ছিটিয়ে দিন, হাদিস। মিশকাতুল মাসাবি। আজান দিলে শয়তান 36 মাইল দূরে চলে যায়, মিশকাতুল মাসাবি। মধ্যবর্তী নামাজ কোনটা? দেখেন আসর। আসরের নামাজ দেরিতে পড়লে মুনাফিক। আসরের নামাজ দেরিতে পড়লে মুনাফিক, মিশকাতুল মাসাবি। জাহান্নাম নিঃশ্বাস নেয় গরমের সময়, মিশকাতুল মাসাবি হাদিস। এরপরে মিশকাতুল মাসাবি হাদিস, নামাজে আবু জেহেলের বাধা। ফরজ নামাজ সংক্ষিপ্ত হবে, মুসলিম শরীফ হাদিস। নামাজে সালাম ফিরার সময় হাত নাড়া চলবে না, মুসলিম শরীফ হাদিস। নবীজি তারাবির নামাজ জামাতে কয়দিন পড়েছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তারাবির নামাজ সম্পর্কে। তিরমিজি হাদিস 806, ইবনে মাজাহ হাদিস 1327, নাসাই শরীফ হাদিস 1364, আবু দাউদের হাদিস 1375। মানে নবীজি তারাবির নামাজ কয়দিন পড়েছেন জামাতেন, সে ব্যাপারে হাদিসগুলা তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, প্রায় 4টা হাদিস। দেখেন আপনারা ভালো করে দেখেন। তারাবি না তো খালি অত মাথা ঘামি করেন। এশা ও ফজর নামাজ আদায় করলে সারা রাত ইবাদত। সন্তানে পূর্তি নামাজের আদেশ 7 বছর। নবীজি সাল্লাল্লাহু শয়তানকে বেঁধে ফেলছিলেন, তারপরে কি হয়? নামাজের মধ্যে হাই আসলে কি করবেন? মিশকাতুল মাসাবি। ভয়াকালী নামাজ কয় রাকাত? সুনানে আন-নাসাই হাদিস। কাতারের পিছনে একাকী নামাজ পড়লে হবে না? না হবে? মনে হয় হবে না। দেখেন আবু দাউদের হাদিস, হবে না। যারা মসজিদে গিয়ে জামাত পায় না তবুও সব পাবেন, তবে নিয়ত থাকতে হবে কি? দেখেন নাসাই, আবু দাউদের হাদিস। মহিলাকে মসজিদে যাওয়ার আদেশ। মহিলাদের নামাজ পড়া ঘরে এবং মসজিদে দুটোই। মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি। আজান শুনে জবাব না দিলে নামাজ হবে না, ইবনে মাজাহ হাদিস, মিশকাতুল মাসাবি। নবীজির পিছনে নামাজে কোন ব্যক্তি দাঁড়াবে? মহিলাদের ঋতুবতী অবস্থায় ঈদগাহে যাওয়া। ইকামত শুরু হলে ইমাম পূর্ব দিকে ঘুরে থাকবে, বুখারী, মুসলিম, মিশকাতের হাদিস। পেশাবের চাবাসে নামাজ হবে না। মহিলারা সুগন্ধি মেখে মসজিদে যাইতে পারবে না, আবু দাউদের হাদিস। স্বামীর কাছে অনুমতি নিয়ে মসজিদে যেতে হবে, বুখারীর হাদিস। মহিলারা 4টি কাজ করলে জান্নাতে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা সাল্লাতাল মারআতু খামসা
ওয়াসামাআত ওয়াসামাত শাহরা ওয়াহাদ্দানাত ফারাজা ওয়াতআত জাওজাহা কিলা লাহুম উদখিলি জান্নাত মিন আইয়ু আবিউল জান্নাত আবওয়াবিল জান্নাত। সহিহ ইবনে হিব্বান হাদিস। টাইম মতো নামাজ সূরা নিসা 103। আবার নাসাই হাদিস। কোন নামাজের ওয়াক্ত কখন শুরু শেষ? তিরমিজি হাদিস। নামাজের শেষ আমরা কাকে সালাম দেই? দেখেন মারাত্মক বিষয় কিন্তু। নামাজ যখন আমরা শেষ করি সুন্নত নামাজের সময় এবং ফরজ নামাজের সময় সালাম যে আমরা ডানে বামে দেই, কাকে সালাম দেই? দেখেন হাদিস। নামাজের শেষ কাকে সালাম দেই? নাসাই হাদিস। দেখেন জানাজায় প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে। অনেকেই কিন্তু হাত উঠে না। জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে হাত উঠাতেই হবে ইনশাআল্লাহ। হাদিস দেখেন। নামাজ না পড়লে কোনো ইবাদত কবুল হবে না। দেখেন জুমার দ্বিতীয় আজান ওসমান চালু করেছেন, বুখারী হাদিস। সালাম ফিরে পর ইমাম বাম দিকে ঘুরে বসুন, বুখারী হাদিস। বেতের নামাজ 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত। দেখেন আবু দাউদের হাদিস, ইবনে মাজাহ। সালাম ফিরার আগে সাহু সেজদা দিতে হবে যদি নামাজটা ভুল করা হয়। সালাম ফিরার আগেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া সহিহ হাদিস। মানে ইমাম মুক্তাদি সকলের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, বাধ্যতামূলক। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। সূরা ফাতিহা ইমাম মুসল্লিকেও পড়তে হবে। এগুলো 100 মনোজনের দলিল। মুসল্লিকেও পড়তে হবে সূরা ফাতিহা। কি মনে করছেন আপনারা? দেখেন দলিল কতগুলা। সবাইকে সূরা ফাতিহা পড়তেই হবে ইনশাআল্লাহ। সকল নামাজে কি সানা পড়তে হবে? দেখেন সানা পড়াটা কিন্তু সানা পড়া সুন্নতে মুআক্কাদা। না পড়লেও নামাজ হবে, তবে সুন্নতটা আপনি তরক করলেন। উত্তম সানা এইটা বুখারী হাদিস, ওইটা। এরপরে নামাজের সময় বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপর হাত বাঁধা। বুকে হাত বাঁধার দলিল দেখুন হাদিস। বুকের উপরে হাত বাঁধতে হবে হাদিস। দেখেন হাদিসটা দেখেন কি সুন্দর। ফরজ নামাজের পর হাত তুলে দেওয়া। দেখেন দুবুর শব্দ ব্যবহার হয়েছে। শুধু সূরা ফাতিহা দিয়েও নামাজ হবে অন্য অন্য সময়। নামাজ ছোট্ট লম্বা। জামাত থেকে আলাদা হলে মৃত্যু পরিণতিটা কি হতে পারে? দেখেন সালাম ফেরানোর পর ইমাম কোন মুখে বসবে? দেখেন হাদিস। দেখেন এগুলা। সালাম ফেরানোর পর ইমাম কোন নামাজে ঘুরে বসে? দেখেন এরা তো খালি শুধু ফজর আর কি বলে আপনার আসর, অথচ প্রত্যেক নামাজই আল্লাহ রসুল ঘুরে বসেছেন। 5 ওয়াক্ত নামাজের টাইম কি কি ঘটেছে? 5 ওয়াক্ত নামাজের টাইমে কি কি ঘটেছে? জহরের নামাজের দুপুরে কি ঘটেছে? কিভাবে আসলো? দেখেন আসরের নামাজ বিকেলে কিভাবে আসলো? দেখেন মাগরিবের নামাজ সন্ধ্যা আসলো কিভাবে? এশার নামাজ রাতে আসলো।